তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত 3 পর্বে আমরা কিন্তু প্যাটার্নটা কমপ্লিট করেছি। তো 3 পর্বে কেন করছি? আমি পার্টগুলো আসলে খুব লেন্থটা আসলে খুব ছোট ছোট করছি, কারণ আপনারা যারা চাকরি করেন, চাকরি করে এত লং টাইম 1 ঘন্টার ভিডিও যদি করি, এটা আসলে দেখার আপনারা সুযোগ পাবেন না। হ্যাঁ, তো সেজন্য আপনারা যাতে কোনো পয়েন্ট স্কিপ না হয়, সেজন্য আমি কিন্তু এটা আপনাদের জন্য ছোট ছোট করছি পার্টগুলো। হ্যাঁ, তা আপনারা যাতে ফাঁকে ফাঁকে দেখতে পারেন। তো এখন আমরা এই পর্বে এটা অ্যালাউন্সটা অ্যাড করবো। তো অ্যালাউন্সটা অ্যাড করবো কীভাবে? এখন আমি আগে এই ফর্ম পার্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, তা ফর্ম পার্ট কিন্তু আমি প্লাকেট উইথ রাখছে, ওভারলকিং আছে 4 cm। তো এখান থেকে 4 cm অ্যালাউন্সটা 5 cm অ্যালাউন্স দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে অ্যালাউন্সে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমার 5 cm দিতে হবে। এখান থেকে 5 cm দিয়ে দেবো, আর এখান থেকে এই পর্যন্ত আমি 1 cm রাখবো। এখান থেকে 1 cm, এখান থেকে আসলে কারণ এটা কিন্তু ফোল্ড হয়ে এই পর্যন্ত চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে দিতে হবে 5.5 cm, আর এটা কিন্তু মাইনাস করতে হবে 5.5 cm, যেহেতু এটা আমি পুরোটাই ধরে নিই। 5.5 cm মাইনাস করে দিতে হবে, তা নাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হবে, এটা বড় থাকবে। তো এটা 1 cm বড় রাখাই ভালো। তো আমি 1 cm বাড়িয়ে দিই। তা ফেসিংটা আপনারা সবসময় 1 cm বড় রাখবেন, তাহলে দেখবেন যে কাজ করতে অনেক সুবিধা হইতেছে। সরি, এখানে আসলে 1 cm লাগবে না, আমি ভুল করছি। এখানে 5 cm লাগবে না, এখানে 1 cm দিতে, যেহেতু এখানে আমার ফেসিং আছে। তা ফেসিং এখান থেকে জয়েন করব। তো এখানে 1 cm লাগবে, আর ফেসিংয়ে 1 cm লাগবে। কাজ করতে হলে ভুল হবে, আপনারা দেখবেন টুকটাক ভুল থাকবে কাজ করতে গেলে। হ্যাঁ, তা আমি এখানেও পুরোটাই 1 cm অ্যালাউন্স অ্যাড করে দিই, সেমভাবে এখানেও 1 cm অ্যালাউন্স অ্যাড করে দিই। এখন আমি আমার রিভিউতে আমি অ্যালাউন্সটা অ্যাড করে দিই, ব্যাক পার্টেও অ্যালাউন্সটা অ্যাড করে দেব। cm, আর এটাকে আমি 5 মিলি দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু এটা ওভারলক, এটা কিন্তু আপনার পাকা হবে না। এটা আমরা সেলফ ফেব্রিক দিয়ে দেবো, সমস্যা নেই। তো আমার সুইং অ্যালাউন্সের কাজগুলো কমপ্লিট। এখন আমি এটাকে আমার সাইজের টেবিলগুলো ক্রিয়েট করে নেবো। হ্যাঁ, তো আমার এখানে সাইজ আছে কয়টা, স্মল থেকে 3XL পর্যন্ত। তো আমি গ্রেডিংয়ে যাওয়ার পর আমার সাইজ টেবিলে যাওয়ার পর আমরা যদি এই প্যাটার্নটা এম সাইজের উপরে করছি, হ্যাঁ, তো আমি এখান থেকে এম বসিয়ে দেবো। তারপর আমার এখানে থাকবে স্মল, এখানে থাকবে এল, XL, XXL, 3XL। এখানে আমার একটু সাজায় নিতে হবে, আসলে এলোমেলো থাকলে কাজ করতে তো সমস্যা হবে। তো আমি এখান থেকে এগুলো এখানে নিয়ে আসি, আর এটা যেভাবে আছে এইভাবে থাক। পকেটটা আমি এখানে দিয়ে দিই, দুইটা একসাথেই রাখি। হ্যাঁ, তো আমরা পরবর্তী পর্বে দেখবো এটাকে কিভাবে মার্কার করা যায়। হ্যাঁ,